ওযু থাকুক বা না থাকুক, ঘুম ভাঙার সাথে সাথে কোনো ব্যক্তি যদি এই ইসমে আজমটি একবার পাঠ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবে। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইসমে আজমটির এত পাওয়ার, কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে দান করবেন। সুনানে আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায় হাদিস নাম্বার 1493, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইসমে আজমটির অনেক পাওয়ার। যখন কোনো ব্যক্তি এই ইসমে আজমটি পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মুনাজাত করবে, আল্লাহ তাআলা তার হাত ফিরাবে না। তবে সবচেয়ে সহজ হলো এই দোয়াটি পড়তে ওযু লাগে না, ওযু ছাড়াই পড়া যায় ইসমে আজম। ওযু ছাড়াও যদি আপনি ইসমে আজমটি পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার চাওয়া পূর্ণ করবে। রাসূল বসে আছেন, পাশেই এক সাহাবী মসজিদে নববীর মধ্যে মুনাজাত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, দেখি এই ব্যক্তি কি মুনাজাতের মধ্যে বলে। আল্লাহর হাবিব আশ্চর্য হলেন, এমন একটি গোপন ইসমে আজম ওই ব্যক্তি পড়তেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবেন, এই ব্যক্তি এই ইসমে আজম পাইল কোথায়? ওই ব্যক্তি এই ইসমে আজমটি আমি আপনাদেরকে বলবো একটু পরে। এই ইসমে আজমটি পড়ে ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহর নবী দোয়া শেষে তাকে ডাকলেন, ও সাহাবী তুমি কি বলেছো? বলে, আমি এটা বলেছি। আল্লাহ হাবিব বলে, এটা ইসমে আজম। সাহাবী তুমি তো জানো না, এই ইসমে আজম পড়ে আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা খালি ফিরায় না, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে নেয়। সহিহ সুনানে আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি সামিয়া রাজুলান ইয়াকুলু আল্লাহু ইয়াকুলু সামিয়া রাজুলান ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী দেখলেন ওই সাহাবী ইসমে আজম পড়তেছে। ইসমে আজমটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হাবিব বললেন, সাহাবীরা, যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, যদি তোমরা ইসমে আজমটি পড়ে আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাত কখনো ফিরাবে না, কোনোদিন তোমাদের হাত ফিরাবে না। সুলাইমান নবী সমস্ত মানব জাতি জিন জাতি সবাইকে ডাকলেন, ও মানব জাতি জিন জাতি শোনো, ইসমে আজম জানলে কি হয় শোনেন। সুলাইমান নবী জিনদের ভাষাও বুঝতেন, পরীদের ভাষাও বুঝতেন, দেও দানব জিনদের সবার ভাষা সুলাইমান নবী বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত সুলাইমান পয়গম্বর বুঝতেন। বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি সুলাইমান নবীকে আল্লাহ সিংহাসন দিছিল, আকাশে সিংহাসন উঠত, তেল লাগতো না, পেট্রোল লাগতো না। সুলাইমান নবী বলতেন চলো চলতো, সুলাইমান নবী বলতেন নিচে নামো, নিচে নামতো। সুবহানাল্লাহ, এমন সিংহাসন আল্লাহ সুলাইমান পয়গম্বর দিয়েছিলেন। সুলাইমান নবী একদিন জানতে পারলেন রানী বিলকিস রওনা দিছে, তার কাছে আসবে, আত্মসমর্পণ করবে, মুসলমান হবে। তাই সুলাইমান নবী সমস্ত তার জিন জাতি মানব জাতি সবাইকে ডাকলেন, ওই রানী বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসন নাকি আমার কাছে আনতে পারবা? জিনদের মধ্য থেকে একজন বলল, ও সুলাইমান নবী, আমি আনতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, তুমি কতক্ষণ সময়ের মধ্যে আনতে পারবা? তখন ওই জিন বলল, সুলাইমান নবী, আপনি বসা থেকে উঠতে দেরি, আমি আনতে দেরি করব না। সুলাইমান পয়গম্বর বলে, তত বেশি বহু দেরি হয়ে যায়, আরো দ্রুত কি আনতে পারবো বলো? মানুষের মধ্যে একজন দাঁড়ায় বলো, ও সুলাইমান নবী, আমি পারবো। কত দ্রুত পারবা? ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আন আতিকা বিহি
আইয়াত্তাদ্দা ইলাইকা তারহুক। ও সুলাইমান পয়গম্বর, আপনার চোখের পলক ফেলতে দেরি হবে, আনতে দেরি করব না। সুলাইমান নবীকে তুমি আনো। সুলাইমান পয়গম্বর চোখ বন্ধ করে খুইলা দেখে সিংহাসন সামনে হাজির। সুলাইমান পয়গম্বর বলে, তুমি কেমনে আল্লাহ? বলে, আমি ইসমে আজম জানি। ইসমে আজমের পাওয়ার, ইসমে আজমের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন ক্ষমতা দিয়েছেন। এই জন্য ইসমে আজম যদি কোনো ব্যক্তি জানে, অনেক কিছু ওই ব্যক্তি করতে পারে। এই জন্য আল্লাহ হাবিব বলেন, এই ইসমে আজমটি তোমরা পাঠ করবা। যদি তোমরা ইসমে আজমটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের হাত কোনোদিন ফিরাবে না।